নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ ও অন্যান্য দর্শকগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই বিষয়বস্তুর উপর নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের জানা আছে ইকো ক্লাবস ফর মিশন লাইফ এই বিষয়বস্তুর উপর অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিউয়ার্সগণ, আশা করি আপনারা ভিডিওগুলো দেখেছেন। আপনাদের জানিয়ে দিতে চাই, স্কুল পর্যায়ে নতুনভাবে ইকো ক্লাব ফরমেশন করার উপর, অর্থাৎ নতুনভাবে ইকো ক্লাব গঠন করার উপর ইতিমধ্যে একটি বিভাগীয় নির্দেশ এসেছে। তো নির্দিষ্ট গাইডলাইন মেনে স্কুল পর্যায়ে ইকো ক্লাব ফরমেশন করতে হবে, ইকো ক্লাব গঠন করতে হবে। এই ইকো ক্লাবে কারা কারা সদস্য থাকবেন, কিভাবে ইকো ক্লাব গঠন করা হবে, এই সকল বিষয়বস্তুগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্কুল পর্যায়ে আপনারা ইকো ক্লাব ফরমেশন করতে পারেন খুব সহজে। আপনাদের জানিয়ে দিতে চাই, স্কুল পর্যায়ে যে ইকো ক্লাব ফরমেশন হবে সেটা কিভাবে হবে এর উপর একটি বিস্তারিত গাইডলাইনও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বেসিক্যালি এই ভিডিওতে সেই গাইডলাইনটি আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো যেহেতু প্রতিটি স্কুলে ইকো ক্লাব ফরমেশন করতে হবে, ইকো ক্লাব গঠন করতে হবে, এই ভিডিও আপনাদের অবশ্যই কাজে লাগবে। আশা করছি এই ভিডিওতে সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন ভিডিওটি আমরা আরম্ভ করি। দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, স্ক্রিনে সেই গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। স্কুল পর্যায়ে এই যে ইকো ক্লাব ফরমেশন হবে, ইকো ক্লাব গঠন হবে বা ইকো ক্লাব স্থাপন হবে, সেটা কিভাবে হবে এই গাইডলাইনে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। আসুন গাইডলাইনটি পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখুন, এখানে লেখা হচ্ছে ইনস্ট্রাকশনস ফর ওপেনিং অবলিক এস্টাবলিশিং নিউ ইকো ক্লাবস ফর মিশন লাইফ ইন স্কুলস। উপরে ইন্ট্রোডাকশন রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। আমি লাইন বাই লাইন পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে ইন্ট্রোডাকশন পড়ে নিতে পারেন। পরবর্তী পয়েন্টে এবার আমরা যাচ্ছি। পরবর্তী পয়েন্টটি গুরুত্বপূর্ণ, এস্টাবলিশমেন্ট অফ ইকো ক্লাবস ফর মিশন লাইফ। তো এস্টাবলিশমেন্ট অফ ইকো ক্লাবস ফর মিশন লাইফ, স্কুল পর্যায়ে এই যে ইকো ক্লাব এস্টাবলিশমেন্ট হবে সেটার উপর এই পয়েন্ট বলা হচ্ছে, স্কুল টু এস্টাবলিশ অ্যান ইকো ক্লাব ফর মিশন লাইফ টু ফস্টার এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যামং স্টুডেন্টস। তো ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ নিয়ে সজাগতা জাগানোর জন্য স্কুল পর্যায়ে একটা ইকো ক্লাব ফর মিশন লাইফ এস্টাবলিশ বা স্থাপন করার জন্য এখানে বলা হচ্ছে। পরবর্তী পয়েন্ট, পরবর্তীতে কয়েকটি পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ। স্কুল পর্যায়ে এই যে ইকো ক্লাব স্থাপন করা হবে সেটাতে কারা কারা সদস্যগণ থাকবেন, এই বিষয়গুলো পরবর্তী পয়েন্টগুলোতে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। আপনারা মন দিয়ে পরবর্তী পয়েন্টগুলো বোঝার চেষ্টা করবেন। তো লিডারশিপ, দ্য স্কুল প্রিন্সিপাল to be the head oblique patron of the Eco Club for Mission Life and oversee its activities and progress. তো স্কুল পর্যায়ে যে ইকো ক্লাব স্থাপন হবে এটার হেড হিসাবে থাকবেন উক্ত স্কুলের যিনি স্কুল প্রধান বা প্রিন্সিপাল, এবং তিনি উক্ত ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং প্রোগ্রেসগুলো ওভারসি করবেন বা দেখাশোনা করবেন। পরবর্তী পয়েন্ট আছে ডেজিগনেশন অফ ইনচার্জ। উক্ত ইকো ক্লাবের স্কুল পর্যায়ে একজন ইনচার্জ থাকবেন। এ ব্যাপারে এই পয়েন্টে বলা হচ্ছে, দ্য স্কুল প্রিন্সিপাল টু ডেজিগনেট এ পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটি অর ট্রেন্ড গ্রাজুয়েট টিচার টিজিটি টু সার্ভ এজ দি ইনচার্জ অফ দি ইকো ক্লাব ফর মিশন লাইফ। তো উক্ত স্কুলের যে ইকো ক্লাব, সেই ইকো ক্লাবের একজন ইনচার্জ থাকবেন। উক্ত স্কুলের যিনি প্রিন্সিপাল বা স্কুল প্রধান, উনি একজন টিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার বা টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচারকে উক্ত স্কুলের ইকো ক্লাবের ইনচার্জ হিসাবে তিনি ডেজিগনেট করবেন। দিস টিচার উইল বি রেসপন্সিবল ফর দ্য ডে-টু-ডে অপারেশনস অ্যান্ড কোঅর্ডিনেশন অফ দি ক্লাবস অ্যাক্টিভিটিস। তো উক্ত টিচার রেসপন্সিবল থাকবেন এগুলোর ক্ষেত্রে। পরবর্তী পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, কম্পোজিশন অফ ইকো ক্লাবস ফর মিশন লাইফ। Eco clubs to consist of 4 to 5 students from each grade. তো উক্ত স্কুলে যে সকল গ্রেড রয়েছে, যে সকল ক্লাস রয়েছে বা শ্রেণী রয়েছে, প্রতিটি
শ্রেণী থেকে বা প্রতিটি গ্রেড থেকে 4-5 জন করে ছাত্রছাত্রী উক্ত ক্লাবে সদস্য হিসাবে থাকবে। A student to be appointed as eco-president of the club for mission life। তো একজন ছাত্র বা ছাত্রীকে উক্ত ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্ট করতে হবে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি অর্থাৎ SMC members and other staff members may be encouraged to participate in and support the activities of eco clubs। আরো একটি পয়েন্ট আছে, সাব কমিটিজ ফোকাসিং অন স্পেসিফিক থিমস লাইক এনার্জি কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট এটসেট্রা টু বি এস্টাবলিশড ফর ফোকাসড অ্যাকশনস। তো সাব কমিটি এস্টাবলিশ করার জন্য বলা হচ্ছে, আর যেটার মুখ্য উদ্দেশ্য হবে বা এই কমিটি ফোকাস করবে বিভিন্ন থিমের উপর, যেমন এনার্জি কনজারভেশন, ওয়াটার কনজারভেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এই হলো কম্পোজিশন অফ ইকো ক্লাবস ফর মিশন লাইফ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্কুল পর্যায়ে যে ইকো ক্লাব স্থাপন হবে, এই ইকো ক্লাব কিভাবে স্থাপন হবে এবং কারা কারা এতে মেম্বার থাকবেন। পরবর্তীতে আরো কয়েকটি পয়েন্ট আছে, একটু আপনাদের বুঝিয়ে দিই। ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন। The constitution of Eco Club for Mission Life to be formalized by issuance of notification as per draft attached NHR 1। তো এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ইকো ক্লাবস ফর মিশন লাইফের যে অনলাইন পোর্টাল আছে, সেই পোর্টালে স্কুল পর্যায়ে একটি বিশেষ নোটিফিকেশন আপলোড করা রয়েছে। সেই নোটিফিকেশনের ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা আগের ভিডিও দেখলে বিষয়টি বুঝতে পারবেন। তারপর মিটিংস, এই পয়েন্টটিও একটু বুঝিয়ে দিই। এই যে ক্লাব স্থাপন হবে, এর মিটিংস এর ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। ফ্রিকোয়েন্সি, তারপর এজেন্ডা এবং মাইনুটস এর ব্যাপারে এখানে বিস্তারিত লেখা আছে, আপনারা এই ভিডিও থামিয়ে পড়ে নিতে পারেন। রেকর্ড কিপিং এর ব্যাপারটাও এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। সবশেষে মনিটরিং অ্যান্ড ক্যাপচারিং অফ অ্যাক্টিভিটিস এর ব্যাপারেও এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন, আমি লাইন বাই লাইন পড়ছি না। তো এই হলো গাইডলাইন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো স্কুল পর্যায়ে যে ইকো ক্লাব এস্টাবলিশ হবে, স্থাপন হবে বা ইকো ক্লাব গঠন হবে, সেটা কিভাবে হবে, কারা কারা মেম্বার্স থাকবেন, আশা করি এই ভিডিও দেখার পর আপনারা ধারণা লাভ করতে পেরেছেন এবং আশা করি আপনারা স্কুল পর্যায়ে ইকো ক্লাব ফরমেশন করে নিতে পারবেন। এই ভিডিও আর বেশি লম্বা করছি না, ভিডিওটি দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।